আসসালামু আলাইকুম দর্শক, এই ভিডিওটা দেখলে আপনি এটা নিশ্চিত হতে পারবেন যে আপনার গুনাহ নাই, আপনি একজন ওলি মানুষ। দর্শক, আমার কথা শেষ পর্যন্ত শুনে যান, ইনশাল্লাহ আমার কথার সাথে আপনি একমত হতে বাধ্য হবেন ইনশাআল্লাহ। তবে সবার জন্য আমার কথা প্রযোজ্য না। আপনি আমার কথার মধ্যে আছেন কি নাই সেটা আমার কথা শুনলেই বুঝতে পারবেন। দর্শক, একটা প্রশ্ন করি আপনাকে, আপনার কি কখনো মনে হয়েছে যে আমি পানির অভাবে তৃষ্ণার্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেব, মারা যাব? এটা কি কখনো হয়েছে? সন্দেহ বা ভয় এরকম কিছু হয়েছে আপনার যে পানি আমি পাবো না, আমি পানির অভাবে মারা যাব? নিশ্চয়ই না। কারণ আমরা বিশ্বাস করি ঘরে পানি না থাকলে টিউবওয়েলে তো ঠিকই থাকবে। যদি আমার টিউবওয়েল নষ্ট হয়, প্রতিবেশীর টিউবওয়েলে তো অবশ্যই থাকবে। প্রতিবেশীরটা নষ্ট হলে বাজারে তো পানি কিনতে পাওয়া যায়। পানি বাজারে না পাওয়া গেলে নদী আছে, খাল আছে, বিল আছে, পানি পান করাই যাবে। পানি নিয়ে আপনার আমার মনে হয় না আজ পর্যন্ত কখনো ভয় হয়েছে। কখনো ভয় হয়েছে বলে আমি মনে করি না। তো এই পানি, এই জিনিসটা যেমন সহজলভ্য, এটা নিয়ে যেমন আপনার কখনো ভয় হয় নাই, গুনাহ এটা নিয়েও আপনার ভয় হওয়া উচিত নয়। কারণ গুনাহ মাফ হওয়ার উপকরণ, উপায় পানির চাইতেও বহু গুণ বেশি। আমার সামনে বই আছে, নবীজির কথা আছে, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে কথাগুলো শোনাবো। ইনশাআল্লাহ আপনি ভেতর থেকে অনুপ্রেরণা পাবেন যে হ্যাঁ, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ আমাকে জান্নাত দিবেন, আমাকে জাহান্নাম দেওয়ার জন্য, আমাকে মার দেওয়ার জন্য, সাপ দিয়ে কামড়ানোর জন্য, ফেরেশতাদের দিয়ে হামাগুড়ি দিয়ে বাড়ি দেওয়ার জন্য আমাকে আল্লাহ বানান নাই। আল্লাহ তো আমাকে দয়া করবেন, মায়া করবেন, আদর করবেন, অনুগ্রহ করে জান্নাত দিবেন, এই জন্যই তো আল্লাহ আমাকে বানাইছেন। দর্শক, পানি সব জায়গায় পাওয়া যায়। পানি নিয়ে কোনো সমস্যা বা কোনো সংশয়, কোনো ভয় আমাদের অন্তরে এই জন্য আসে না। গুনাহ এই জিনিসটা ক্ষমা পাওয়ার মাধ্যম বহু রয়েছে পানির মতো। তাই এটা নিয়েও আপনার ভয় থাকা উচিত নয়। আর একটা উদাহরণ দিই, অক্সিজেন, বাতাস। আপনার কি কখনো এই ভয় হয়েছে যে আমি যদি শহরে থাকি তাহলে বাতাস ঠিকমতো পাবো না, আমি মারা যাব? বা আমি যদি গ্রামে থাকি আমি বাতাস পাবো না, আমি মারা যাব? বা আমি যদি বিদেশে যাই আমি বাতাসের অভাবে মারা যাব? এমন কি কোনো সংশয়, সন্দেহ, ভয়, ভীতি আপনার অন্তরে এসেছে কখনো? নিশ্চয়ই না। কেন? আপনি জানেন বাতাস আল্লাহ তাআলা সব জায়গায় ফ্রি করে দিয়েছেন। চাই দেশে থাকি, চাই বিদেশে, চাই গ্রামে থাকি, চাই শহরে, নিজ বাড়িতে থাকি, চাই আত্মীয়র বাড়িতে থাকি, যেথায় থাকি, বাতাস আল্লাহ তাআলা সব জায়গায় সবার জন্য সমান। ধনী গরিব, আলেম জাহেল, মূর্খ সুদখোর ঘুষখোর নাই, সবার জন্য সমান। তো বাতাস যেমন সব জায়গায় পাওয়া যায়, সবাই গ্রহণ করতে পারে। বিশ্বাস করেন বন্ধু, গুনাহ মাফ করার এই সূত্রটাও আল্লাহ তাআলা সব জায়গায় সবার জন্য সমানভাবে প্রযোজ্য করেছেন। যেই আল্লাহ তাআলার কাছে একবার আসে ক্ষমা পাওয়ার আশায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনা আদম, ও ইবনা আদম, ও আদম সন্তান, ইন্নাকা দাআউতানি ওয়া রাজাউতানি। আল্লাহ কি বলতেছেন, বান্দা তুমি 70 বছর গুনাহ করেছো, এরপরে তুমি আমাকে আল্লাহ বলে একবার ডাক দিচ্ছ ক্ষমা পাওয়ার আশায়, তো গাফারতু লাক, বান্দা যাও, আমি ঘোষণা দিলাম তোমার 70 বছরের গুনাহ আমি মাফ করে দিলাম। দেখুন, এটা কোনো আলেম ওলামার কথা না, কোনো অলিয়া উলিয়ার কথা না, কোনো পীর সাহেবের কথা না, এবং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কথা না। এটা স্বয়ং আল্লাহ তাআলা নিজে বলেছেন। আল্লাহ তাআলা বলেন যে বান্দা তুমি আমার কাছে যদি ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো, আমি তোমার অতীতের গুনাহ সাফ করব, মাফ করব, পাক করব, ধুয়ে মুছে একদম ক্লিন করে দেব, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেব। তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ বাকি রাখবো না, অবশিষ্ট রাখবো না, কোনো গুনাহ
আমার ফেরেশতা দেখতে পাবে না, তুমি কোনো গুনাহ তোমার আমলনামায় খুঁজে পাবে না। এমনভাবে আল্লাহ মাফ করবেন। জামা যদি ছিঁড়ে যায় সেটা যদি সেলাই করেন, যত ভালোই দর্জি হোক, দাগ থেকেই যাবে। আপনার যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়, যদি সেলাই দেয়া লাগে 10-12টা, যত ভালো ডাক্তারের কাছেই যান না কেন, আগের মতো সেই রূপটা আপনি খুঁজে কখনোই পাবেন না। আপনার গালে যদি 5টা সেলাই দেয়া লাগে, আগের গাল আর সেলাই দেওয়ার পরের গাল কোনো দিনও এক হবে না, দাগ থেকেই যাবে। কিন্তু রব কত দয়াময় আল্লাহ, তিনি যখন আপনাকে মাফ করেন, ভাই আপনার আমল নামায় কখনো কোনো গুনাহ ছিল এটা বোঝা যায় না, এটা কোনো ফেরেশতা ধরতে পারে না। আল্লাহ তাআলা এমনভাবে পরিষ্কার করেন আপনার গুনাহ। আর আল্লাহ তাআলা তার বান্দাকে এভাবে ক্ষমা করতে ভালো লাগে, এটা আল্লাহ তাআলার একটা ভালো লাগার জিনিস। তাই আপনার গুনাহ নিয়ে আপনি খুব বেশি ভয়ে থাকার প্রয়োজন নাই। সামনের দিনে যাতে গুনাহ না হয় সেইটা নিয়ে আপনি ভয় করেন, যে না আমার আগামীকালের ফজরের নামাজটা ঠিক মতো পড়তে হবে, আমি যাতে তাড়াতাড়ি ঘুমাতে পারি, আমি যাতে এই কারণে যাতে নামাজটা কাজা না হয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়ে আপনি ভয় করেন। সামনের দিনের আমলগুলো নিয়ে আপনি চিন্তিত থাকেন। অতীতে যেটা করে ফেলেছেন সেটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা সেটা মাফ করে দিয়েছেন। দর্শক শোনেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করার জন্য গর্তের পিপিলিকাকে বলে, এই পিপিলিকার দল, আমার বান্দা গুনাহ করেছে জীবনে অনেক, এখন তোমরা পিপিলিকা যারা আছো তোমরা আমার এই বান্দার জন্য দোয়া করো, আমি তোমাদের দোয়ার উসিলায় আমার বান্দাকে ক্ষমা করব। তো পিপিলিকা তখন আল্লাহকে বলে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তখন বলেন, ঠিক আছে, তোমরা তো গুনাহ করো না, নিষ্পাপ পিপিলিকা, তোমরা যখন দোয়া করতেছো যাও, তোমাদের দোয়া কেমনে বিফলে দেই, আমি আমার এই বান্দাটাকে মাফ করে দিলাম। মূলত আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান, তাই পিপিলিকাকে বাধ্য করতেছেন, আল্লাহ তোমরা আমার বান্দার জন্য মাফ চাও। তো তখন পিপিলিকা মাপ চায় আর আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন। এরপরে আকাশের উড়ন্ত পাখিগুলোকে আল্লাহ বলেন, এই পাখিরা আমার বান্দার জন্য মাপ চাও। পাখির পাল, পাখির গোষ্ঠী তখন মাপ চাইতে শুরু করে। আল্লাহ তাআলা তখন একই কথা বলেন, পাখি তোমরা মাপ চাচ্ছ, তোমাদের দোয়া তো আর আমি বিফলে দিতে পারি না, তোমাদের কথা আমি কিভাবে ফেলে দিই, যাও আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। মূলত আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে চান, এটা হলো আল্লাহ তাআলার লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। তাই কেউ আল্লাহ তাআলার কাছে তার বান্দার জন্য দোয়া করলেই হইল, মাফ হয়ে যায় সাথে সাথে। সমুদ্রের মাছকে আল্লাহ তাআলা লক্ষ্য করে একই কথা বলেন। সমুদ্রের মাছ আল্লাহ বলে, সমুদ্রের মাছ আল্লাহকে বলে, আল্লাহ তোমার বান্দাটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা সমুদ্রের মাছকে লক্ষ্য করে তখন বলেন, এই সমুদ্রের মাছ, তোমরা তো শয়তানের কাজকর্ম করো না, তোমরা আমার বান্দাটার জন্য মাপ চাইছো, তোমাদের দোয়া আমি বিফলে কেমনে দিই বলো তো, যাও আমার বান্দাকে আমি মাফ করে দিলাম। এরপর আল্লাহ তাআলা আসমানের ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, আল্লাহ কেমন যেন বলেন, ও ফেরেশতাদের দল, সারাদিন আমার আমল করো, সারাদিন তাসবিহ তাহলিল করো, তোমরা তো জান্নাত পাবা না, তোমাদের জন্য তো জাহান্নামও নাই। কিন্তু দেখ ফেরেশতারা, আমার এই বান্দাটা গুনাহ করতে 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 জাহান্নামের দ্বার প্রান্তে চলে গেছে। ফেরেশতারা, আমার এই বান্দাটা যদি জাহান্নামী হয়ে যায় আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা বান্দাকে তার মায়ের চাইতে 70 গুণ বেশি ভালোবাসেন। যে আল্লাহ তাআলা এত বান্দাকে ভালোবাসেন, সেই আল্লাহর বান্দা জাহান্নামে পড়বে, এটা আল্লাহ তাআলা কখনোই বরদাস্ত করতে পারবেন না। তাই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দয়ার সুরে বলতে থাকেন, এই ফেরেশতারা, তোমরা শুধু আমার তাসবিহ তাহলিল করতেছো আর ওদিকে আমার বান্দাটা আমার চোখের সামনে জাহান্নামে চলে যাচ্ছে। তো ফেরেশতারা, এবার আমার তাসবিহ বন্ধ করে আমার কাছে আমার এই বান্দার জন্য মাপ চাও, আমি আমার বান্দার জাহান্নামে যাওয়া সহ্য করতে পারবো না। তো
তখন ফেরেশতাদের দল আল্লাহ তাআলার কাছে এভাবে বলে, আল্লাহ তোমার এই বান্দাটাকে তুমি অনুগ্রহপূর্বক মাফ করে দাও। আল্লাহ তাআলা তখন দয়ার সুরে বলেন, এই ফেরেশতারা, তোমরা কোনো দিন শয়তানের কাজকর্ম করো না, তোমরা তো নিষ্পাপ, তোমাদের বুঝ আছে, তোমরা জ্ঞানী, তোমাদের জ্ঞান দিয়ে তোমরা বুঝদার হয়ে আমার এই বান্দার জন্য দোয়া করলা, ক্ষমা চাইলা। তোমাদের এই দোয়া আমি কেমনে বিফলে দেই বলো? যাও, তোমরা যেহেতু আমার বান্দার জন্য গুণগান গাইলা, আমার বান্দার জন্য ক্ষমা চাইলা, আমার বান্দাকে এই জন্য আমি সারা জীবনের গুনাহ থেকে অব্যাহতি দিলাম, সব গুনাহ মাফ করে দিলাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহ আপনার অজান্তেই মাফ করে থাকেন। আপনার অজান্তেই আপনার গুনাহগুলো মাফ করে থাকেন। দর্শক, ওই আল্লাহ তাআলা কত দয়াময়, কত দয়ালু, কত অনুগ্রহ করে থাকেন আপনার প্রতি, একটু ভেবে দেখুন যে আল্লাহ তাআলা মাপ চাওয়া ছাড়াই এতগুলো সার্কেলে, এতগুলো পদ্ধতিতে আপনাকে মাফ করতে থাকেন। ওই আল্লাহর কাছে মুখ খুলে একবার আপনি মাপ চাইবেন আর ওই আল্লাহ মাফ করবেন না, এটা কোনোদিনও সম্ভব না। আপনি এটা হয়তো শুনতে পারেন যে আজকে সন্ধ্যায় আসমান জমি এক হয়ে গেছে, এটা সম্ভব, এটা হতে পারে, এটা অসম্ভবের কিছু না। কিন্তু অসম্ভব হলো সেটা যে বান্দা আল্লাহর কাছে একবার বলে আল্লাহ মাফ চাই আর আল্লাহ তাআলা তাকে মাফ করবেন না, এটা অসম্ভব, এটা অসম্ভব, এটা হওয়ার না, এটা হতে পারে না, এটা দুষ্কর, অসম্ভব, কশ্চিনকালেও এটা সম্ভব না। আল্লাহ তাআলার কাছে কেউ মাফ চাইবে মুখ ফুসকে, মুখ খুলে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে মুহূর্তের মধ্যে ক্ষমার ঘোষণা দিয়ে জান্নাতের মেহমান বানায় দেবেন। ইমাম রুমি একজন বড় মাপের হুজুর ছিলেন, ওলি ছিলেন। তিনি একটা ঘটনা বলেছেন, তার ঘটনাটার সারসংক্ষেপ কথা আমি আপনাকে শোনাতে চাই। একজন 30 বছরের পাপী, যার 30 বছরের মধ্যে কোনো ভালো আমল নাই, বুঝতে পেরেছেন? 30 বছর আসমানের মালিকের জন্য একটা কাজও করে নাই। ভালো করে বুঝবেন, 30 বছরের মধ্যে একটা এমন কাজ করে নাই যে কাজে আল্লাহ তাআলা খুশি হন, বা এমন কোনো কাজ সে করে না যেটা সে আল্লাহ তাআলার জন্য করেছে। প্রত্যেকটা কাজ সে আল্লাহ তাআলার জন্য করে না। তো কত বড় পাপী মনে করেন? আমরা তো মুসলমান, নামাজ পড়ি, দান করি, জিকির করি, মোনাজাত করি, কোরবানি করি, কত আমল আল্লাহ তাআলার জন্য করি, কিন্তু এই লোকটা একটা কাজ আল্লাহ তাআলার জন্য করে না, শুধু গুনাহ আর গুনাহ। এই লোকটা 30 বছরের মাথায় আল্লাহ তাআলার একটা সিফাতি নাম বলল, তাও আবার ভুলে, ইচ্ছাকৃতভাবে না। ভালো করে বুঝেন, 30 বছরের মাথায় আল্লাহ তাআলার একটা নাম সে তার মুখে আনলো, ইচ্ছাকৃত না, তাও আবার ভুলবশত। যখন সে আল্লাহ তাআলার নামটা তার মুখে ভুলবশত আনলো, তখন সাথে সাথে আল্লাহ তাআলা আরশ আজিম থেকে তার এই ডাকে সাড়া দিয়ে বসলেন। সুবহানাল্লাহ। লোকটা অবাক হয়ে গেল, আরে আমি আল্লাহকে তো ডাকি নাই, আমার মুখ থেকে ভুলে আল্লাহ তাআলার একটা নাম বের হয়ে গেছে, আর আল্লাহ তাআলার সাথে সাথে আমার ডাকে সাড়া দিয়ে দিলেন। আল্লাহ এত দয়ালু, আল্লাহ এত মেহেরবান। তো তখন সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা আসলেই অনেক দয়ালু, এবং বাকি জীবনটা সে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী কাটিয়ে দিল। তো এই ঘটনাটা আমাদেরকে শিক্ষা দেয় এটা, যে আল্লাহ হলো এত দয়াময়, এত মেহেরবান, তাকে কোনো বান্দা একবার ডাকলে তিনি তার ডাকে সাড়া না দিয়ে পারেন না। বুঝতে পেরেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার কোনো নামাজি বান্দা যদি তোমাকে ডাকে তুমি কি বলো? আল্লাহ বলেন বান্দা, আল্লাহ বলেন মুসা, আমি তখন বলি বান্দা কি চাও বলো, আমি তোমাকে দিব। তো তখন মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার কোনো রোজাদার ব্যক্তি যখন তোমাকে ডাকে, তখন আল্লাহ তাআলা বললেন
মুসা আমি তখন বলি, বান্দা তুমি কি চাও বলো, আমি তোমাকে দিব, লাব্বাইক। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, কোনো দোয়াকারী ব্যক্তি যখন তোমাকে ডাকে, আল্লাহ বললেন, লাব্বাইক বান্দা, তুমি আমার কাছে দোয়া করতেছো, কি চাও বলো, আমি তোমাকে দিব। এভাবে মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে বললেন, আল্লাহ, তোমাকে যদি তোমার কোনো পাপী, বদমাস, নাফরমান, নেমুখারাম বান্দা, সুদখোর, ঘুষখোর, জেনাকারী, অহংকারী, হিংসুক বান্দা তোমাকে ডাকে, তখন তুমি কি বলো? আল্লাহ তাআলা কি জবাব দিলেন? তখন আল্লাহ তাআলা বললেন, মুসা, আমি তখন বলি, লাব্বাইক বান্দা, আমি হাজির। লাব্বাইক বান্দা, আমি হাজির। বান্দা, তোমার কি দরকার? তুমি কেন আমাকে ডাকলা? বলো, আমি তোমাকে দিব, তোমার প্রয়োজন পূর্ণ করব। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, নামাজি, রোজাদার, দোয়াকারী ব্যক্তি ডাকলে একবার বলো লাব্বাইক, একবার তার ডাকে সাড়া দাও। আর যে তোমাকে কোনো দিন ডাকাডাকি করে না, তোমার নাফরমানি করে বেড়ায়, সে তোমাকে ডাকলে দুইবার সাড়া দাও, দুইবার লাব্বাইক বলো। আল্লাহ তাআলা বললেন, মুসা, আমার গুনাহগার বান্দা জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়, আমি যদি তাকে একটু বেশি অনুগ্রহ না করি, সে কেমনে ক্ষমা পাবে? মূলত আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করতে চান। তাই কোনো সুরতে, কোনো উসিলা আল্লাহ তাআলা পাইলেই বান্দাকে ক্ষমা করতে থাকেন। ক্ষমা এতটাই বড় জিনিস। তো প্রথমে আমি বলেছিলাম, আল্লাহ তাআলা আপনার গুনাহ রাখেন নাই, আপনার গুনাহ আমলনামায় নাই। দর্শক, একটা কথা শোনেন, আপনি যদি একটা ভালো কাজ করেন, একটা ভালো কাজ করার ফলে আপনার গুনাহ মাফ হয়ে যায়, আপনার গুনাহ মোচন হয়ে যায়। হাদিস শরীফ সাক্ষী, আপনি যখন রাস্তা দিয়ে বের হন, রাস্তায় যান, তখন কোনো বদ নজর থেকে যদি আপনি আপনার চেহারাকে, চোখকে হেফাজত করতে পারেন, তো একবার একটা বদ নজর হেফাজতের কারণে আপনার অতীত জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে থাকেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন যে, একবার বদ নজর থেকে, খারাপ দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা হলো 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সমতুল্য সওয়াব। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সমান সওয়াব পাওয়া যায় একবার খারাপ দিক থেকে নিজের নজরকে হেফাজত করতে পারলে। তো এভাবেই আল্লাহ তাআলা সহজে অল্প আমলে অনেক নেক দান করেন এবং অনেক গুনাহ থেকে বান্দাকে রক্ষা করেন, অনেক গুনাহ ক্ষমা করে থাকেন। আপনার গুনাহ এবং নেক লেখার জন্য 2জন চৌকস বুদ্ধিমান ফেরেশতা রয়েছেন, যাদেরকে বলা হয় কিরামান কাতিবিন। ডান কাদের ফেরেশতা সওয়াব লেখে, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখে। কিন্তু এই 2জন ফেরেশতাদের মধ্যে প্রধান এবং দায়িত্বশীল এবং ক্ষমতা বেশি হচ্ছে ডান কাদের ফেরেশতার। এই ডান কাদের ফেরেশতার কথা মতো বাম কাদের ফেরেশতা উঠবস করে। আর বিশ্বাস করেন বন্ধু, আপনার এই ডান কাদের ফেরেশতা সব সময় আপনার পক্ষে থাকে, আপনার বিপক্ষে, আপনার বিরুদ্ধে কোনো জিনিস হোক, এটা সে কখনোই চায় না। বাবা সন্তানের সব সময় পক্ষে থাকে। সন্তান যদি চুরিও করে, সন্তান যদি খারাপ কাজও করে, তবুও বাবা সন্তানকে আড়াল দিয়ে সাপোর্ট দিয়ে যায়, যাতে সন্তানের লাশ না পড়ে যায়, সন্তানের কোনো বড় ক্ষতি না হয়ে যায়। এজন্য বাবা সবার সামনে দিয়ে রাগ দেখালো, ভিতর দিয়ে সন্তানের সাপোর্ট দিয়েই যায়। তো এই ফেরেশতা অনেকটা এমনই। এই ফেরেশতা সব সময় আপনাকে সাপোর্ট দিয়ে যায় আড়াল হয়ে। এই ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বরাবরই বলে থাকে যে, গুনাহ যদি করে থাকে আমার অজান্তে গুনাহ লিখবা না। যখন কোনো গুনাহ আপনি করে ফেলেন, তো এই ফেরেশতা ডান কাদের ফেরেশতার সাথে পরামর্শ করে, ভাই গুনাহ তো করে ফেলেছে, লিখি? ফেরেশতা বলে, না, তাড়াহুড়ার দরকার নাই, অপেক্ষা করো মেয়া, এই বান্দা গুনাহ করেছে তো কি হয়েছে, এখনই মাপ চাইয়ে নেবে, দেখো। তো লোকটা যদি
আরও গুনাহ করে, আরও একটা গুনাহ করে মাপ না চায়, তো এই ফেরেশতা আবার বলে, ভাই গুনাহ তো আরও একটা করে ফেললো, এবার লিখি। ফেরেশতা বলে, না এত তাড়াহুড়ার দরকার নেই, অপেক্ষা করো, দিন এখনও বাকি আছে। সে মাপ চাইতেই পারে যে কোনো সময়। তো ওই লোকটা যখন আরও একটা গুনাহ করে, এই ফেরেশতা আবার বলে, গুনাহ তো আর একটা করে ফেলেছে, এবার লিখি। ফেরেশতা বরাবরের মতোই বলে দেয়, না অপেক্ষা করো। এইভাবে বান্দা মিনিটের পর মিনিট একটার পর একটা গুনাহ করতেই থাকে। আর এই বাম কাদের ফেরেশতা লিখতে চায়, কিন্তু ডান কাদের ফেরেশতা সেটা লিখতে দেয় না। এক পর্যায়ে বাম কাদের ফেরেশতা বিরক্ত হইয়া বলতে থাকে যে লোকটা অনেক গুনাহ করে ফেলেছে, আমি হিসাব নিকাশ আউলিয়ে ফেলবো, আমি এখনই গুনাহগুলো সব লিখে ফেলবো, আপনার কথা আর আমি রাখতে পারবো না। তো এমন সময় ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতাকে বলে, আচ্ছা ঠিক আছে তুমি লেখো, কিন্তু এই বান্দাটা মাত্র একটা নেকের কাজ করলো, সেটা কি তুমি লক্ষ্য করেছো? তুমি তো শুধু গুনাহের খবরই রাখো, শুধু এই গুনাহ করেছে ওই গুনাহ করেছে। এই বান্দাটা যে মাত্র একটা সওয়াবের কাজ করেছে সেটা তো তুমি খেয়ালই করো না। ফেরেশতা কেমন যেন বলেন, সওয়াবের কাজ দিয়ে আমি কি করব? আমি খেয়াল করলে কি সওয়াব লিখতে পারবো? ওই দায়িত্ব তো আপনার হাতে। তো তখন ডান কাদের ফেরেশতা বলে, ঠিক আছে তোমার জবাব ভুল না, তবে চলো আমরা দুজন একটা পরামর্শ করি। দেখুন, আমি হাদিসটার একদম সারমর্ম কথা আপনাদেরকে ভেঙ্গে ভেঙ্গে বোঝাচ্ছি, যাতে কোনো অস্পষ্টতা আপনাদের মধ্যে না থাকে। তো এই দুইজন ফেরেশতা তখন পরামর্শ সবাই বসে আপনার গুনাহ এবং সওয়াব এই জিনিসগুলো নিয়ে। তো ডান কাদের ফেরেশতা বলে যে যেহেতু সে সারাদিনে তোমার গুনাহ 5টা করেছে, তুমি 5টা গুনাহ লিখবা, তো এই বান্দা তো মাত্র একটা সওয়াবের কাজ করে ফেললো। তো আসো আমরা একটা সমঝোতায় আসি। আল্লাহ বলেছেন একটা সওয়াবের কাজ করলে 10টা সওয়াব লিখতে। 10টা সওয়াব আল্লাহ আমাকে লিখতে বলেছেন। তো আমি 10টা সওয়াব লিখব না, আমি একটা কাজ করি, 5টা সওয়াব লিখি, আর 5টা সওয়াব আর তোমার ওই 5টা গুনাহ কাটাকাটি করে দেই, তোমার গুনার লেখারই দরকার নাই, আমি 10টার জায়গায় 5টা সওয়াব লিখে দিই। বাম কাদের ফেরেশতা বলে, ওকে ঠিক আছে তুমি এটা করো, আমি আর গুনাহ লিখব না, আমি ঘুমাই। তো এভাবে আপনার গুনাহের কাজে যেই ফেরেশতা নিয়ে যেত সে গুনাহ লিখতে পারে না, তাহলে আপনার আমলনামায় গুনাহ কেমনে বেশি হয় বলেন? বিশ্বাস করেন, আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিকোণ থেকে বলছি কথাগুলো, যদি আল্লাহ আপনাকে আপনার আমলনামা দেখাতেন, বাম কাঁধে কতগুলো গুনাহ আছে আর ডান কাঁধে কতগুলো সওয়াব আছে, যদি আল্লাহ আপনাকে দেখাইতেন, বিশ্বাস করেন, দায়িত্ব নিয়ে বলছি, আপনি আপনার গুনাহের চাইতে সওয়াব কয়েকশো লক্ষ কোটি গুণ বেশি দেখতে পাইতেন। আপনার সওয়াব অনেক, কিন্তু গুনাহ খুব সীমিত। সবার জন্য কিন্তু আমার কথা প্রযোজ্য না। যারা এই যে ভিডিওগুলো দেখতেছেন, নাটক সিনেমা বাদ দিয়ে, অশ্লীলতা বাদ দিয়ে, যারা মোটামুটি তাওবা ইস্তেগফার করতেছেন, যারা মোটামুটি পরকাল নিয়ে চিন্তিত, তাদের জন্য আমার এই কথাগুলো প্রযোজ্য। যারা ঢালাওভাবে ধর্মকে ভুলে গেছে, যারা ঢালাওভাবে কখন নামাজ, কখন রোজা, কখন পর্দা কোনো ধার ধারে না, তাদের জন্য কিন্তু আমার কথা প্রযোজ্য না। দর্শক, এই যে ডান কাদের ফেরেশতা বাম কাদের ফেরেশতার কথা বললাম, এরা যদি আপনার সাথে কথা বলার পারমিশন পাইতো, অনুমতি পাইতো, তাহলে এই দুইজন ফেরেশতা 2টা অভিযোগ আপনাকে দিত। ডান কাদের ফেরেশতা আপনাকে যে অভিযোগটা দিত সেটা হইল, আল্লাহর বান্দা তুমি এত সওয়াব করেছো জীবনে, আমি লিখতে 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 হয়রান হয়ে যাচ্ছি। আপনি হয়তো 2005 সালে মসজিদে 5টা টাকা দান করেছিলেন, ওই দানের উসিলায় মসজিদ নির্মিত হয়েছে, হাজার হাজার মানুষ নামাজ পড়েছে, কোরআন শিখেছে, তার একটা সদগায়ে জারিয়া হিসাবে সওয়াব ফেরেশতা লিখতেই আছে অনবরত, ঘুম নাই, খাওয়া নাই, বিশ্রাম নাই, বিরাম নাই, শুধু লিখতেই আছে সওয়াব। আর গুনাহের কাজে ফেরেশতা সে আপনাকে বলতো, বান্দা তুমি তো গুনাহ করলেও সেটা মাফ হয়ে যায় সন্ধ্যায়, আমি তো গুনাহ লেখারই সুযোগ পাই না। তাও মাঝে মধ্যে
মাসে বছরে যুগে আস্তে 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 করে টুকটাক টুকটাক যে সোয়াবগুলো আমি গুনাহগুলো লিখেছি, তা আজ তুমি এমন তাওবা করলা যে আল্লাহ তাআলা আমাকে অর্ডার দিয়েছেন সব গুনাহগুলো এখন মুছতে, ডিলিট করতে। তো বান্দা, তোমার এই গুনাহগুলো আমি তিলে তিলে কষ্ট করে লিখেছি, 70 বছর লাগিয়ে তোমার গুনাহগুলো আস্তে আস্তে জমা করে কোন তারিখে কোন জায়গায় কোন গুনাহটা কার সাথে কোন প্রেক্ষিতে করেছিলা ডিটেলস আমি লিখেছিলাম। কিন্তু আল্লাহ আজকে আমাকে মুহূর্তের মধ্যে সময় দেন নাই। আল্লাহ তাআলা বলেছেন মুহূর্তের মধ্যে আমার বান্দার সব গুনাহ মুছে দে। তো বান্দা, এত কষ্ট করলাম তোমার গুনাহ লিখতে, আর এখন এক মুহূর্তের মধ্যে তোমার গুনাহগুলো ডিলিট করতে হচ্ছে। তো বান্দা, আমাকে তুমি এমন পেরেশানিতে কেন ফেললা? এই অভিযোগটা বাম কাদের ফেরেশতা আপনাকে দিত। মজার ব্যাপার হলো এটাই যে আল্লাহ তাআলা আপনার গুনাহকে সংরক্ষিত রাখেন না, এটা একটা বিপজ্জনক জায়গায় রেখেছেন। আপনি যখন উজু করেন, উজু গুনাহকে একটা ধাক্কা মারে। আপনি যখন নামাজ পড়েন, নামাজ গুনাহকে একটা ঘুষি মারে। আপনি যখন রোজা রাখেন, রোজা গুনাহকে চাপা দেয়। আপনি যখন দান করেন, গুনাহের মধ্যে আগুন লেগে যায়। আপনি যখন মানুষকে সাহায্য করেন, গুনাহের মধ্যে বোমা ফুটে যায়। আপনি যখন কোরআন সামনে নিয়ে বসেন, গুনাহের মধ্যে পাথর নিক্ষেপ হতে থাকে। আপনি যখন দুরূদ শরীফ পড়তে থাকেন, স্বয়ং আল্লাহ তাআলা নিজে গুনাহের বস্তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দেন। গুনাহের অস্তিত্বই থাকে না। গুনাহ বিভিন্ন আমলের দ্বারা লাথি উষ্টা খেতে খেতে তার জীবন চলে যায়। গুনাহ স্থায়ী না, গুনাহ থাকার জিনিস না। বান্দার সাথে গুনাহ থাকুক, এটা আল্লাহ তাআলা কখনোই চান না। নিষ্পাপ দুধের বাচ্চা পেশাব করে, পায়খানা করে, কিন্তু সচেতন মা কখনোই পেশাবের মধ্যে সন্তানকে শুয়ে রাখে না। সচেতন মা কখনোই সন্তানকে ওই পায়খানার সাথে মিশে লাগিয়ে রাখে না, সাথে সাথে সেটা পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলাও বান্দার ঘটিত সংঘটিত গুনাহগুলো কখনোই বান্দার সাথে রাখতে চান না। সেটা আল্লাহ তাআলা কোনো না কোনো অজুহাতে, কোনো না কোনো বাহানায় দূর করেন, সাফ করেন, মাফ করেন, পাক করেন, পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন। এটা আল্লাহ তাআলার করতে ভালো লাগে। কিন্তু আপনার গুনাহ সওয়াব এটা সংরক্ষিত, এটা নিরাপদ জায়গায় রয়েছে। সওয়াব যেটা 2005 সালে করেছেন, সেই সওয়াবের অ্যাকাউন্ট খুললে সেই সওয়াবটা আজও পাবেন। আপনি যেটা 2030 সালে করবেন সওয়াবের কাজ, সেটাও কিয়ামতের ময়দানে আপনি সংরক্ষিত পাবেন। সওয়াবটা স্থায়ী, গুনাহটা অস্থায়ী। তাই দিন শেষে আমি যেটা আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলার কাছে মাথা ঝুঁকান, আল্লাহ তাআলার সামনে নাফরমানি কমান, আল্লাহ তাআলার সামনে অবাধ্যতা কমান, আল্লাহ তাআলাকে স্মরণ করুন এবং মাপ চাওয়ার অভ্যাস নিজের মধ্যে গড়ুন। ইনশাআল্লাহ পরকালে আপনি খুব সস্তায় সহজে আল্লাহ তাআলার কাছে মাপ পেয়ে জান্নাতবাসী হতে পারবেন। বিশেষ কিছু আমলের কথা আপনাকে বলতে চাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তাগফিরুল্লাহ। এই তাসবিহগুলো, এই দুরূদগুলো, এই জিকিরগুলো বেশি বেশি পড়বেন এবং লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটাও পড়তে ভুলবেন না। এই দোয়াগুলো, এই আমলগুলো আপনার জীবনকে পবিত্র করবে, আপনার জীবনকে ভেতর থেকে পরিচ্ছন্ন করবে। আরেকটা দোয়ার সাথে আপনাকে পরিচিত করাতে চাই। রাদিতু বিল্লাহি রব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা। এটা মাত্র 6 বার পড়বেন সারাদিন, সকালে 3 বার, বিকালে 3 বার। বিশ্বাস করেন, জান্নাতে কেমনে যাওয়া লাগে সে নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবে না। নবীজি বা আল্লাহ তাআলা নিজ দায়িত্বে আপনাকে জান্নাতে পৌঁছাবেন। দর্শক, আপনার কোনো চিন্তা লাগবে না, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে আপনাকে জান্নাতে ঢুকাই দিবেন। আপনার গুনাহ থাকবে না, টেনশন থাকবে না, কোনো পেরেশানি থাকবে না, কোনো ভয় থাকবে না দোয়াটা যদি পড়তে পারেন। তাই আল্লাহ তাআলাকে ক্ষমাশীল জানুন, আল্লাহ তাআলাকে শুধু শাস্তিদাতা হিসাবে
মনে করবেন না। হ্যাঁ, আল্লাহ তাআলার শাস্তি সবচেয়ে বড়, আবার মনে রাখবেন আল্লাহ তাআলার ক্ষমাও সবচেয়ে বড়। তাই আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াশীল, এটা বেশি বেশি ভাবুন, বেশি বেশি অন্তরে আনুন। দেখুন, এটা ছাড়া আমাদের গতি কী? গতি কী? আমরা শয়তানের মধ্যে আছি, শয়তানের কাজকর্মের মধ্যে আছি। আমাদের এখন উপায় ওই একটাই যে আল্লাহ তাআলা যদি দয়া করেন তো মাপ পাবো, যদি দয়া না করেন মাপ পাবো না। এই নামাজ দিয়ে, এই রোজা দিয়ে, এই দান খয়রাত দিয়ে জান্নাত পাওয়া সম্ভবই না। তো সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলার দয়ার প্রতি আমাদেরকে চেয়ে থাকতে হবে, ক্ষমার প্রতি আমাদেরকে ভরসা করতে হবে। আল্লাহকে সবসময় বলতে হবে, আল্লাহ যেই নামাজ পড়ি এগুলো দিয়ে তো জান্নাত পাওয়া সম্ভব না, যদি তুমি দয়া না করো। আল্লাহ যত গুনাহ করি তুমি যদি ক্ষমা না করো, আল্লাহ কেমনে জান্নাত পাবো? তুমি ক্ষমা করো, তুমি দয়া করো। এভাবে আল্লাহ তাআলাকে বলতে থাকবেন, আর দোয়াগুলো, জিকিরগুলো বেশি বেশি পড়তে থাকবেন। দর্শক, পরিশেষে আমার মাদ্রাসার কথা আপনাদেরকে জানাতে চাই, শোনাতে চাই। এখানে অনেক ছাত্রী পড়াশোনা করেন, এতিম, অসহায়, গরিব। তো তাদের থাকা, খাওয়া, বেতন যেখানে যা আছে সব কিছু আমি ফ্রিতে ব্যবস্থা করতেছি। আপনারা জানেন আমার মাদ্রাসার 70 জন ছাত্রী আছেন, 32 জন ছাত্রী এখানে থাকে, খায় এবং পড়াশোনা করে, আর বাদবাকি 35 জনের মতো অনাবাসিক বাড়ি থেকে খাবার নিয়ে আসে বা বাড়িতে গিয়ে খাবার খায়। তো সব মিলিয়ে আমাদের মাদ্রাসায় লক্ষ টাকার উপরে বাজার খরচ রয়েছে। তো আপনারা এই টাকাগুলো দিবেন, দান করবেন যার যার সাধ্য অনুযায়ী। ইনশাআল্লাহ আপনারা সদগায়ে জারিয়া হিসাবে অনন্তকাল সওয়াব পাবেন। তো এই যারা দানশীল আছেন, আশেপাশে যারা আছেন, মাদ্রাসায় এসে দান করে যাবেন, দেখে যাবেন। দূর দূরান্তে যারা আছেন আমাকে ফোন করবেন দান করতে। ইনশাআল্লাহ আপনাদের দান কিয়ামত পর্যন্ত কাজে লাগবে, কিয়ামত পর্যন্ত আপনারা সওয়াব পেতে পারবেন। ভালো থাকেন আপনারা, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ছাত্রীরা, তোমাদের হাতে কি? তোমরা কোরআন শরীফ পড়তে পারো? তোমরা কোরআন কোথায় শিখেছো? এই মাদ্রাসায় পড়তে কোনো টাকা দিতে হয়? আসসালামু আলাইকুম দর্শক, আমি আব্দুল আজিজ, এরা আমার ছাত্রী। আমি এদের থাকা, খাওয়া, বেতন, বিদ্যুৎ বিল, গ্যাস বিল, যেখানে যা আছে এভরিথিং সব কিছু ফ্রি করে দিয়েছি। আমার এই মাদ্রাসার লোকেশন হচ্ছে গ্রাম উত্তর চরডাকাতিয়া, পোস্ট পাতারচর, থানা মুলাদি, জেলা বরিশাল। আল্লাহ তাআলা তার সকল দান কবুল করেন, বলো আমিন। এখানে আমার ছাত্রীদের খাবারের একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, এখানে বেড়েছি। আর এটা এখানে দেখতে পাচ্ছেন আমার ছাত্রীদের খাবারের দৃশ্য, আমার ছাত্রীরা খাচ্ছে এখানে।